কাতারে হামলার একদিন পরই ইয়েমেনের রাজধানী সানা ও আল জাউফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল। বুধবারের হামলায় কেঁপে ওঠে ইয়েমেনের প্রাণকেন্দ্র। ব্যাপক ক্ষয়ক্ষতি সহ ঘটেছে হতাহতের ঘটনা। হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি দাবি করেছে আবাসিক ও সরকারি ভবনে হামলা চালিয়েছে আইডিএফ। দক্ষিণ পশ্চিমে একটি চিকিৎসা কেন্দ্র বিস্ফোরণ ঘটে। এতে একাধিক স্থানে ভবন ধসে পড়ে এবং আগুনে ক্ষয়ক্ষতিও হয়েছে ব্যাপক। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন অনেকে। তাদের উদ্ধারে নিয়োজিত আছে উদ্ধারকর্মীরা। আগুন নিয়ন্ত্রণেও কাজ করছে দমকল কর্মীরা। ইসরায়েলি হামলা প্রতিহত করতে সারফেস 2 ইয়ার মিসাইল ব্যবহার করেছেন বলে জানিয়েছেন হুথি মুখপাত্র ইয়াহিয়া সারেহ। তিনি দাবি করেন, শক্তিশালী আকাশ প্রতিরক্ষার কারণে ইসরায়েলি বিমান পিছু হটতে বাধ্য হয়। এক বিবৃতিতে আইডিএফ বলছে, হুথির সামরিক জনসংযোগ অধিদপ্তর ও জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে তারা। ইয়েমেনে ইসরায়েলি হামলার কয়েক ঘণ্টার মধ্যেই এর জবাব দিয়েছে হুথি। তবে হুথির ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে আইডিএফ। হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় ইসরায়েলের দক্ষিণে নাগেভ মরুভূমিতে একাধিক শহরে বেজে ওঠে সাইরেন। 2018 সালে আইডিএফ ফের গাজায় হামলা শুরুর পর এখন পর্যন্ত ইসরায়েলে 35টি ড্রোন ও 82টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথি। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি।